আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন একটি রাইড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আছি হচ্ছে খিলগাঁও ফ্লাইওভারে। যদিও এটা রাতের, আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ততটা ভালো আসে না, তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি হচ্ছে রাজারবাগ থেকে যাচ্ছি, আমার বাসা হচ্ছে মুগদাতে। আপনারা সাথেই থাকুন। আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করি, সেটা হলো ফ্লাইওভারে আপনার এখনকার সময় যে অটোরিকশাগুলা, এগুলা ফ্লাইওভারে উঠে যায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার সামনে একটা অটোরিকশা আছে। এই ধরনের যারা অটো চালায় তারা হচ্ছে কোনো ধরনের কথা শোনে না, তারা হচ্ছে তাদের নিজের মর্জি মতো চলে, উল্টাপাল্টা যায়। যেমন হচ্ছে এই যে ফ্লাইওভারে মাঝে মধ্যেই দেখি যে স্কুল ছাত্ররা বা কলেজ ছাত্ররা তারা আপনার ফ্লাইওভারে উঠলে তাদের চাবি রেখে দিয়ে তাদেরকে ছেড়ে দেয়। তখন তারা আপনার পায়ে টেনে বা হাতে টেনে যেভাবে হোক নিয়ে যায়। এবার প্রতিনিয়ত করে দু একবার, কিন্তু তারপরেও শিক্ষা হয় না। তারপরেও হচ্ছে যে আপনার তারাই ফ্লাইওভারে উঠে। আসলে উঠা তো বড় কথা না, বড় কথা হলো এই গাড়িগুলো নিয়ন্ত্রণবিহীন, ওরা নিয়ন্ত্রণ রাখতে পারে না। যেমন হচ্ছে আপনার ওরা যদি যত স্পিডে চালায়, ওরা ওই স্পিডটারে কন্ট্রোল করতে পারে না। ধরেন সামনে একটা ইমার্জেন্সি ব্রেক করবে, কিন্তু ইমার্জেন্সি ব্রেক করতে পারে না। দেখা যায় যে অন্য একটা গাড়ির সাথে বাজায় দিচ্ছে বা বিভিন্ন রকম সমস্যা হয়, যেটা আসলে অহেতুক, এগুলা হওয়ার কথা না। আরেকটা জিনিস বলি, যারা অটোতে উঠে যাত্রী, আমি মাঝে মাঝে দেখি হচ্ছে পায়ের রিক্সা যদি তাদের সামনেও থাকে, তারা কি করে হচ্ছে আপনার অটোরিকশা খোঁজে, অটোরিকশা দিয়ে যাবে। ভাই অটোরিকশা একটু তাড়াতাড়ি যাইতে পারবে দেখে ওরা হচ্ছে আপনার এই মৃত্যুর ঝুঁকি নিয়ে অটোরিকশায় ওঠে। কিন্তু আমরা আসলেই বাঙালি হিসাবে এই জিনিসটা বুঝি না। সব ক্ষেত্রেই সময় বাঁচানোর জন্য আমরা ঝুঁকিতে যাই। মাঝে মাঝে ফ্লাইওভারে দেখি যে যদি ছাত্ররা অটো ধরে, তখন যাত্রীরা সহকারে ঝগড়া লাগা যায় ছাত্রদের সাথে। কিরে ভাই, অন্যায়ের পক্ষে কিভাবে দাঁড়ায় তারা দেখাই দেয়, শুধুমাত্র একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ওঠে। যাই হোক, অটোগুলো আসলে ঢাকা শহরের মধ্যাঞ্চলে কম হলেও যেগুলো বর্ডার সাইড এলাকায় বেশি চলে, যেমন মুগদা এলাকা, যাত্রাবাড়ি এলাকা। এরপর ওই দিক দিয়ে হচ্ছে আপনার মোহাম্মদপুর এলাকা, ওই দিক দিয়ে হচ্ছে আপনার মিরপুরের ওই সাইডটা। তো যাই হোক, আমরা বাইকার যারা আছি তারা ভাই অনেক ধৈর্য সহকারে হচ্ছে আপনার এই বাইক চালাইতে হয়, বা ওদের সাথে ওরা যেই অনিয়মভাবে চালায় ওদের সাথেও আপনার মাঝে মাঝে উত্তেজিত হয়ে যায়, কিন্তু কিছু করার থাকে না।